নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। ধর্মনগরে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটি বিশেষ সভার আয়োজন, যেখানে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে আজকের এই সভার আয়োজন করা হয়। সভাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং তার পাশাপাশি জেলার নেতৃত্বরা। উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, তার পাশাপাশি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে সকল নেতৃত্বদের উপস্থিতি পরিলক্ষিত হয় ধর্মনগরে। অর্থাৎ আজকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীর সমর্থনে মুখ্যমন্ত্রী সকাল বেলাতেই রওনা দিয়েছেন রেল যোগে উত্তরের উদ্দেশ্যে। বিশেষ করে ধলাই জেলাতে তিনি প্রথমে সাংগঠনিক বৈঠক করেন, পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে উপস্থিত হন, তারপরে সেখান থেকে যান ধর্মনগরে। প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্যই এই বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। ধর্মনগরে মুখ্যমন্ত্রীর কি বক্তব্য উঠে এসেছে শুনুন। আমাদের যে পূর্ব লোকসভার আসনে যে ইলেকশন নির্বাচন হবে, সেই নির্বাচনকে সামনে রেখে আমাদের এখানে আজকে একটা সাংগঠনিক বৈঠক হয়েছে এবং সেই সাংগঠনিক বৈঠক আমাদের পশ্চিম আসনেও সেটা হয়েছে। তো আমাদের এখান থেকে যিনি দাঁড়িয়েছেন আপনারা সবাই জানেন, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া রাজন্য পরিবারের ব্যক্তি এবং ওনাকে আমাদের পার্টির থেকে দাঁড় করানো হয়েছে। ওনার সমর্থনে আজকে পুরো আমাদের যে কার্যকর্তারা আছে ওনাদেরকে নিয়ে আমরা বসেছি। দুটো ডিস্ট্রিক্টের সমস্ত মণ্ডল থেকে ডিস্ট্রিক্ট থেকে সবাই এসছেন, তাদের সাথে আলাপচারিতা হয়েছে কি করে আমরা এই যে 26 তারিখ নির্বাচন হবে কিভাবে আমাদের কাজকর্ম হবে সেই বিষয়ে আজকে আলোচনা করি। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে আগামী 26 এপ্রিল রয়েছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন। সেই ভোটকে সামনে রেখে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রণকৌশল স্থির করা হচ্ছে, এক প্রকার রোডম্যাপ তৈরি করা হচ্ছে। জয়যুক্ত হবার জন্যই দলীয় কর্মী সমর্থকদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ উঠে আসছে প্রতিটা বৈঠক থেকে, যেমনটা এবারেও পরিলক্ষিত হলো উত্তরের ধর্মনগরে আজকের বৈঠকের মধ্য দিয়ে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।